এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার तमाम মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে যেন আপনি নবীজিকে মহব্বত করি। আপনি নবীজিকে যদি তারা ভালোবাসি, আপনি নবীজিকে যদি তারা মহব্বত করে, তাইলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময় তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا কি বাইলে মাছে আমার কি বাগে আনা আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। আপনারি দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলছি তোমায় মানলে মানা হবে তারি নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারি নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। যে খুঁজেছে সে পেয়েছে, যে খুঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে। তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মোহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগারে আলম এমন একটি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। হাজারো ব্যস্ততা থেকে দূরে রেখে, হাজারো দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে জান্নাতের এক বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর ইলাহি দরবারে আওয়াজ করে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি মহান রব্বে কায়নাতের ইলাহি দরবারে যে রব্বে কায়নাত এমন এক নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যে নবী হাত তুলেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যে নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে, যে রাহমাতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন আরশে আজিমে চলে গেছে, যে নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন, যে নবীজিকে মহব্বত করেছেন ফারুকে আজম হয়ে গেছেন, যেই নবীর উম্মত হবার জন্য আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम নবী কায়নাত বলেন আল্লাহ নবুয়তিকে কেড়ে নাও, মুহাম্মদ আরবির উম্মত আমাদেরকে বানিয়ে দাও। হে পরওয়ারদিগারে আলম, যে আল্লাহ আমাদেরকে না চাইতে মুহাম্মদ মুস্তাফা দুলালে আমিনা তাজদারে মদিনা শফিউল মুজনবী ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এজন্য আল্লাহর ইলাহি দরবারে আওয়াজ করে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেই নবীর ইজ্জত আল্লাহ কেমন দিলেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলা দরজার মধ্যে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু নবীজি দামি নয়, নবীজি কেমন দামি, নবীজির সংস্পর্শে আল্লাহ যত জিনিসকে রেখেছেন তত জিনিসকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাওরাত তো আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কুরআন আল্লাহর প্রেরিত কিতাব, কিন্তু তাওরাত জাবুরের এত ইজ্জত আল্লাহ দেন নাই যতটুকু ইজ্জত কুরআনের দিয়েছেন। তাওরাত জাবুরকে যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিতে পারতেন, কিন্তু কুরআনকে কেন আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখলেন? যার হেফাজত করনে ওয়ালা স্বয়ং রব্বে কায়নাত হয়ে গেলেন। কেন হয়ে গেলেন? কারণ কুরআন দামি হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। ইকোটা একটু সময় নেবে, হালকা কমাইবা। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু তাদের শানে কেন রাসূল বললেন আল্লাহ আল্লাহ? সাবধান সাবধান, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না, কারণ আমার একজন সাহাবী আকাশের তারকার মতো, তারকার যেমন খুঁত নেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদেরও তেমন খুঁত নেই। কেন বললেন?
কারণ তারা রাসূলুল্লাহকে দেখার কারণে নিজের জানের চাইতে মালের চাইতে নবীজিকে মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকেও সম্মানী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার तमाम মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে যেন আপনি নবীজিকে মহব্বত করি। আপনি নবীজিকে যদি তারা ভালোবাসি, আপনি নবীজিকে যদি তারা মহব্বত করে, তাইলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময় তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীর উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, আমার নবীর উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, আমার নবীর হাত মুবারকের উপরে যারা হাত রেখেছে, তারা যেন আমি আল্লাহর হাতের উপরে হাত রেখেছে। আর এর মানে বোঝা যায় নবীর তাবেদারি মানে আমার আল্লাহর তাবেদারি। সুবহানাল্লাহ। এই নবী কেমন দামি, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী আঙ্গুল উঠিয়েছেন, চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, দূরাকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন, মেঘমালা এসে ছায়া দিতে দেরি হয় নাই, যে নবী পাথরের উপরে পা রেখেছেন, ওই শক্ত পাথর মোমের মতো গলিয়া যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল